বসি, আমি আর দাঁড়াতে পারছি না। এখানে অনেক রোদ, অনেক রোদ, অনেক রোদ, অনেক রোদ। সো I just need to be sit little bit. I just need to be sit little bit. So today is the Father's Day as well, and for me it's very special day, and I wishing all father happy Father's Day around the world, and especially for my children father as well, all bad father, good father, everyone I wishing the happy Father's Day. So আজকের দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল এবং অনেক স্মরণীয়। অনেকগুলি কারণ আমি আগেও বলেছি, সেটা হচ্ছে যে আমার বাবা দিবস, বিশ্ব বাবা দিবস। ওয়েদার অনেক ভালো এবং আজকে সানডে সো গাড়ি পার্কিংয়ের কোনো প্রবলেম হয়নি। খুব লাকিলি আমি গাড়ি পার্কিং পেয়ে গেছি, একদম ব্রিজের ওই ব্রিজটার জাস্ট পিছনে আমি গাড়ি পার্কিং পাইছি। সো এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট আমি এই ব্রিজের পিছনে গাড়ি পার্কিং পাইছি। এর আগে একবার পাইছিলাম আরও একটু দূরে, বাট এই পর্যন্ত আমি পাইনি। সো মানডে টু ফ্রাইডে এই এলাকায় এন্ট্রি করা ইজ ইম্পসিবল, বাট টুডে ইজ সানডে, সো ইটস মাই ডে। সো ইয়েস, ইটস মাই ডে। সো সকালে উঠে বাবার এখানে গেছি, ওখান থেকে এখানে আসলাম, মাঝখানে আরও কিছু কাজ করলাম। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, খুবই অসুস্থ, এখনও ঘুম ঘুম ভাব আসছে। ডাক্তার ওষুধ দিয়েছেন, সেই ওষুধগুলো খাচ্ছি, খেলে ঘুমাই যায়, ঘুম থেকে উঠতে পারি না। অনেকে বলে যে মানে তুমি ঘুমাই ঘুমাই কি গাড়ি চালাও কি, তারপরে মরলে আমি মরবো, তোমাদের এত চিন্তা কি? আসলে হচ্ছে কি, ওরা চিন্তা করে ওদেরটা, মানে আমি যদি কিছু হয় তাহলে ওরা যদি কিছু হয়। কিছু মানুষ আছে কি জানেন, যে সামনে এরকম করে জড়াই ধরবে আর পিছনে ছুরি মারবে। শুনেন, আমি এগুলাকে কিন্তু সবগুলা বুঝি। আমরা ভালো বংশের মেয়ে, ভালো মানুষ, অফকোর্স প্রাউড করি। আমার আশপাশে যারা আছে, আমার বন্ধুবান্ধব আছে, কেউ কখনো বলতে পারবে না যে কারো কোনো ক্ষতি করেছি। পারলে উপকার করেছি, নিজের গাড়ির তেল খরচ করে, নিজের সময় দিয়ে বা সব কিছু করে, কিন্তু কারো কোনো ক্ষতি করিনি। সো ওইটাকেই বলে বংশ, তাই না? সো ওই যে ওই বেটার মতন তো একটা ডিগ্রি নিয়ে আইসে কী করলো না করলো, এগুলা তো ভংসম, এগুলো বলে লাভ নাই। সো যাই হোক, আজকে বাবা দিবসে আমার বাচ্চার বাবা অনেক 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 হ্যাপি। ওই যে কথাই বলে না যে একদিকে জোয়ার যায় আর একদিকে ভাটা আসে, ঠিক এরকম আমার জীবনে সে ভাটা করে দিচ্ছে, তার জীবনে জোয়ারে 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 ভর্তি। কারণ তার এখন এইবার পুত্র সন্তানও একসাথে, কন্যা সন্তানও একসাথে, সবাই একসাথে, মানে তার কি মজা মজা। তার মজাতে আমি মজা করতে এই লন্ডন ব্রিজে, টাওয়ার ব্রিজে চলে আসছি। সো আমি চাই যে বাচ্চা বাবা হঠাৎ করে বাচ্চা ভালো হয়ে গেছে, বাচ্চাকে ক্লেম করলো, বাচ্চা নিয়ে গেছে কি কারণে? মা ভালোবাসেনি। প্রশ্নটা কইরেন, হ্যাঁ, যাদের কাছে না আসে না কান পড়া দিতে, যাদের হাঁটুর নিচে বুদ্ধি, তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, প্রশ্নটা কইরেন। তাহলে 18 বছর ভালোবেসেছিল কে? 13 বছর ভালোবেসেছিল কে? খাওয়া দিছিল কে? ডাইপার চেঞ্জ করছিল কে? আগমতো পরিষ্কার করছিল কে? উড়ে এসে জুড়ে বসে এখন বলে যে না কেউ করেনি। তাহলে করছিলটাকে সেটা একটু জিজ্ঞেস করি, ঠিক আছে? তো তারপরেও বলবো যে যেটাই হোক, নিয়ে গেছেন বাবা দিবসে, এখন আপনি বেস্ট ফাদারের একটা পুরস্কার পান, ঠিক আছে? মানে কি বলে যে এটা মানে অরিজিনাল বেস্ট ফাদারের পুরস্কারটা আপনি পান, সেটাও আমি চাই, সেটা পান আপনি, কোনো সমস্যা নেই। সো বাবা মতোই থাকেন। আপনি জানেন, আমি জানি যে আপনি কন্যা সন্তান পছন্দ করেন না, যতই মানুষকে বলেন। আপনি কন্যা সন্তানকে অ্যাবন্ডন করে গেছেন, কন্যা সন্তানও জানে না সেটা। কন্যা সন্তানকে বোঝাচ্ছেন তোমার মা এটা এমনি বলছে, ধরে নিচ্ছে যে এমনি হয়তো বলছে, কিন্তু আপনি জানেন, খোদা জানে, আমি জানি, আরও আশপাশের মানুষও যারা তখন ছিল তারা জানে। আপনার মেয়েকে আপনাদের একটা বাড়ির মহিলা ছেলে
আপনার আপনাদের বাড়ির সামনের যে ছেলে এখানে আসছিল, সেই আপনার অফিসে চাকরি করবে, সেই ছেলে আপনার মেয়েকে খুব খারাপভাবে একটা গালি দিয়েছে, আপনি ডোন্ট কেয়ার করেছিলেন, কারণ আপনার এগুলো কিছু যায় আসে না, আপনার তো মেয়ে, আপনার তো ছেলে না, সো আপনি এগুলো কখনো কেয়ারই করেননি। আমি বসে থাকি, আমি একটু আরাম করি, আমি একটু ঠান্ডা খাবো, এখানে ঠান্ডা ঠান্ডা কিছু নাই, আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমার মা আমার ঠান্ডা শরবত দেওয়াতে আমার জানটা বাড়ছে। যাই হোক, বাবার মতোই থাকেন, ভালো বাবা থাকেন, গ্যাঞ্জাম করিয়েন না, আমার বাচ্চাদের কোনো ধরনের অসুবিধা হয় না, অফকোর্স প্রবলেম হয়, মার থেকে মাসির দরদ অনেকের বেড়ে যায়, এগুলি ওই যে সাময়িক, তেল মাথায় তেল দিয়ে কিছু করার নেই, যার যার জীবন তার কাছে। যাই হোক, মাথা দোষ। 21শে জুন 2026, এটা স্মরণীয় ডে। অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, অনেক কিছু, বাট বলবো না, বলতে চাচ্ছি না, কারণ আজকের দিনটা নষ্ট করতে চাচ্ছি না। এমন একটা দিন পড়ছে যে যেখানে ফাদার ডে, লোকেশনটা চেঞ্জ করি একটু।